তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পরে আবার তোমাদের সাথে দেখা হয়ে গেল। আচ্ছা, আমরা তো সবাই স্কুলে যাই, তাই না? এবং এক স্কুলের সাথে আর এক স্কুলের অনেক প্রতিযোগিতা হয়। ধরে নাও কোনো বিতর্ক প্রতিযোগিতায় আমরা দুইটা স্কুল অংশগ্রহণ করছি। তখন আমরা কি করি? আমাদের সবচেয়ে যে ভালো বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে তাকে আমরা বেছে নিই, যেন আমাদের স্কুলই জয়ী হয়। এবং যখন সে জয়ী হয় তখন আমরা কি করি? খুব খুশি হই। আমরা সবাই মিলে তাকে নিয়ে অনেক আনন্দ করি, তাই না? এখন আমরা এরকমই একটা গল্প শুনতে যাচ্ছি, যেখানে দুইজন যুদ্ধ করবে। যুদ্ধে আমরা কি করি? সবসময় আমরা দেখে নিই আমাদের বিপরীত যে আছে তার শক্তি কতটুকু আছে, সে দেখতে কেমন, সে ভয়ঙ্কর কিনা, সে আমার থেকে লম্বা কিনা। কারণ যখন আমরা অপর পক্ষ সম্পর্কে জানতে পারি তখনই আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারি যেন যুদ্ধে আমরা জয়ী হই। বাইবেল থেকে আমরা এখন একটা যুদ্ধ সম্পর্কে জানব, এবং সেখানে বাইবেলে লেখা আছে প্রথম শমূয়েল 17 অধ্যায় যে পলিস্ট্রীয়রা তারা জিহুদার অধিকারস্থ শোখ এবং অশিকার মধ্যে এমন একটা জায়গা আছে এপসদম, সেখানে শিবির স্থাপন করলো। এবং 2 পদে আমরা দেখতে পারি শৌল ও ইসরায়েলের লোকেরা এলা তলভূমিতে শিবির স্থাপন করলো পলিস্টীয়দের অপর দিকে, এবং এরা চাচ্ছিল যেন একে অপরের সাথে যুদ্ধ করে। যুদ্ধ করার জন্য গাদ নিবাসী এক লোক সামনে আসলো ইসরায়েলের লোকদের সামনে, এবং সে 6 হাত লম্বা ছিল এবং এত ভয়ঙ্কর ছিল দেখতে যে সে যখন তাদের শিবির থেকে বের হয়ে এসে ইসরায়েলের লোকদেরকে বলছিল, তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার সাথে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে? সে বের হয়ে আসো। এই কথা এরকম লম্বা এক লোক যখন এসে বলছিল তখন সকল ইসরায়েল লোকেরা ভয় পেয়ে গেল, এমনকি রাজা শৌলও ভীত হয়ে গেল, ভয় পেয়ে গেল। যে লোকটি এরকম ভয় দেখাচ্ছিল তার নাম ছিল গলিয়াত। সে অনেক লম্বা ছিল, স্বাস্থ্যবান ছিল, এবং সে তার সেই স্বাস্থ্য এবং লম্বা হওয়ার কারণে অহংকার করে এসে অনেক হুমকি তুমকি দিতে লাগলো ইসরায়েল সৈন্যদেরকে। এবং এরকম সে 40 দিন করলো, প্রত্যেক দিন সন্ধ্যায় এবং সকালে এসে ইসরায়েল সেনাদেরকে ভয় দেখাতে লাগলো। বলল, তোমাদের মধ্য থেকে যদি কোনো বীর থাকে তোমরা আসো এবং আমার সাথে যুদ্ধ করো। যুদ্ধে যদি তোমরা বিজয়ী হও তাহলে পলিস্টীয়রা ইসরায়েলদের সারা জীবন সেবা করবে, আর যদি তোমরা হেরে যাও তাহলে ইসরায়েলের সব লোকেরা পলিস্টীয়দের সেবা করবে। এই কথা এরকম করে সে প্রতিদিন এসে বলতো আর সবাইকে ভয় দেখাতো। বেথলেহেমে জিহুদা নিবাসী একজন লোক ছিলেন যার নাম ছিল যিশয়, এবং তার 8 পুত্র ছিল। তার মধ্যে দাউদ ছিল সবচেয়ে ছোট। যিশয়ের 3 সন্তানও সেই শৌলকে বিভিন্ন যুদ্ধে সাহায্য করত, এবং এই যুদ্ধেও তারা অংশগ্রহণ করেছিল। তখন যিশয় যখন জানলো পলিস্ট্রীয় এবং ইসরায়েলদের যুদ্ধ হচ্ছে, তখন সে তার সন্তানদের জন্য ছোট ছেলে দাউদকে বলল যে তুমি তোমার বড় ভাইদের জন্য কিছু খাবার এবং রুটি নিয়ে যাও এবং তাদের খবর নিয়ে আসো তারা যুদ্ধে কেমন আছে। অপরদিকে দাউদ শৌল রাজার সেবা করত। সে কি করত? শৌলকে যখন দুষ্ট এক আত্মা বিরক্ত করত এবং সে ঘুমাতে পারত না, দাউদ বীণা বাজাতো, এবং দাউদ যখন বীণা বাজাতো তখন সেই আত্মা, দুষ্ট আত্মা শৌলকে ছেড়ে চলে যেত এবং শৌল বিশ্রাম পেত। এই কাজ করতে করতে দাউদ আবার তার বাবা যিশয়ের কাছে যেত, কারণ সে বাবার সেই মেষগুলো চড়াতো বিভিন্ন মাঠে। এরকম করতে করতে যখন যিশয় তার সেই সন্তানকে বলল তুমি তোমার ভাইদেরকে দেখে আসো, তখন দাউদ সেই ভাইদেরকে দেখার জন্য বাবার কথা মতো সেই খাবার নিল এবং তার মেষদের দায়িত্ব এক ছেলের হাতে দিয়ে চলে গেল। ঠিক যখন সে গিয়ে সে যুদ্ধক্ষেত্রে পৌঁছালো তখন সে দেখলো সব সৈন্যরা এক জায়গায় একত্রিত হয়েছে সেই যুদ্ধ করবার জন্য। গিয়ে সে দেখলো সেই গলিয়াত বীর বের হয়ে এসে ইসরায়েল জাতির সকল সন্তানদেরকে অনেক তুচ্ছ করে হুমকি দিয়ে কথা বলছে। এবং যখন সে দেখলো এরকম কথা বলছে তখন সেখানে যে আশেপাশে সৈন্যরা ছিল তাদেরকে তিনি জিজ্ঞেস করলো এই লোকটি কে এবং কেন সে ঈশ্বরকে এবং আমাদের লোকদেরকে এভাবে কথা বলছে।
অন্য লোকেরা যখন দাউদ এই প্রশ্ন করলো, তার উত্তর দিয়ে বলল, এই গলিয়াতকে যে মেরে ফেলতে পারবে, শাউল তাকে পুরস্কৃত করবে এবং নিজ কন্যার সাথে তাকে বিয়ে দিবে। দাউদও এই কথা শুনলো। দাউদ যখন এই সৈন্যদের সাথে কথা বলছিল, তখন তার সবচেয়ে যে বড় ভাই ইলিয়াব ছিল, সেও এই কথা শুনলো যে দাউদ সৈন্যদের সাথে কি কথা বলছে। তখন সে রেগে গেল, কারণ দাউদ তো অনেক ছোট ছিল, সে তো যুদ্ধ সম্পর্কে তেমন কিছুই বোঝে না। সে ভাবলো তার ভাই অহংকার করে বা খুব নিজেকে বড় করে দেখানোর জন্যই এইসব প্রশ্ন করছে। এবং সে তখন তার ছোট ভাইকে বকা দিয়ে বলল, তুমি কার কাছে তোমার মেষগুলোকে রেখে এসেছো? তখন ভাইয়ের বকা খেয়ে দাউদ বলল, আমি তো শুধুমাত্র জিজ্ঞেসই করলাম যে কে এই ব্যক্তি, কেন এরকম আমাদের ঈশ্বরকে অপমান করছে, তুচ্ছ করছে এবং তোমাদেরকে মেরে ফেলার জন্য হুমকি দিচ্ছে। এই কথা বলার পরে দাউদ পাশ ফিরে আবার সেই যে সৈন্যরা ছিল তাদের কাছে আবার সেই গলিয়াত সম্পর্কে জানতে চাইল। দাউদ যে সৈন্যদেরকে এরকম গলিয়াত সম্পর্কে জিজ্ঞেস করছে, সেই কথা দ্রুত শাউল রাজার কাছে পৌঁছে গেল। শাউল রাজা তখন তাকে কাছে ডাকলেন। দাউদ ঈশ্বরকে অনেক ভালোবাসতো এবং শাউল রাজা যখন দাউদকে ডেকে বলল, তুমি কি তার সাথে যুদ্ধ করতে পারবে? তুমি তো যুদ্ধ করতে পারবে না, কারণ তুমি এখনো অনেক ছোট, এবং ওই যে গলিয়াত আছে সে ছোটবেলা থেকে যুদ্ধ করে এবং সে অনেক বড় দৈত্যের মতো দেখতে। কিন্তু দাউদ তখন তাকে বলল, আমি যখন আমার বাবার মেষ মাঠে চড়াতাম, তখন এক সিংহ এবং এক ভাল্লুক এসে সেই মেষ চুরি করে নিয়ে গিয়েছিল। আমি তখন ঈশ্বর সদাপ্রভুর সাহায্যে সেই সিংহ এবং ভাল্লুকের কাছ থেকে মেষ নিয়ে আসতে পেরেছি এবং তাদেরকে মেরে ফেলেছিলাম। আমার ঈশ্বর সদাপ্রভু যদি সেই হিংস্র প্রাণীদের কাছ থেকে আমাকে রক্ষা করতে পারেন, তাহলে এই যে গলিয়াত, এর কাছ থেকেও আমাকে রক্ষা করতে পারবেন। কারণ এ কে? সেই গলিয়াত বীর যে ঈশ্বরকে টিটকারি দিতে পারে বা ঈশ্বরকে তুচ্ছ করতে পারে। দাউদের এই সাহস দেখে বা এই অন্তঃকরণ দেখে এবং ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস দেখে তখন শাউল রাজা রাজি হয়ে গেলেন যেন দাউদ সেই গলিয়াত বীরের সাথে যুদ্ধ করতে পারে। এরপরে রাজা শাউল দাউদের সাথে কথা শেষ করার পরে তার নিজের যে যুদ্ধসজ্জা ছিল সেটি দাউদকে পরিয়ে দিলেন। এদিকে দাউদ তো ছোট একজন বালক এবং রাজার সে যুদ্ধসজ্জা পরে তার অনেক কষ্ট হচ্ছিল, কারণ যুদ্ধসজ্জা কিন্তু অনেক ভারী হয়। সেই মাথার মধ্যে একটা মুকুট থাকে, বুকে একটা বুক পাটানের মতো থাকে এবং সবই পিতলের তৈরি এবং সবই অনেক ওজন। ওইদিকে দাউদ মাঠে চড়ে বেড়ানো একজন সাহসী বালক, সে খুবই স্বাধীন থাকতে পছন্দ করত এবং খুবই সাধারণ কাপড় পরত। তার জন্য এই যুদ্ধসজ্জা অনেক ভারী হয়ে যায়, সে সেটি পরে সামনে একটুকু আগাতে পারল না, তাই সে সেই যুদ্ধসজ্জা খুলে ফেলল। এবং যখন সে সেই গলিয়াত বীরের সাথে যুদ্ধ করার জন্য সামনে এগিয়ে গেল, তখন সে শুধুমাত্র একটি থলে নিল, যেই থলেটা সে সব সময় বহন করত, এবং সে রাস্তায় যাবার পথে 5টি পাথর সে থলেতে ভরে নিয়ে গেল, আর সাথে তার আরেকটি অস্ত্র ছিল যেটার নাম ফিঙ্গি। তোমরা ছবিতে দেখতে পারবে। আমরা অনেকেই যেটাকে গুলতি হিসেবে চিনি। এই দুইটা জিনিস নিয়েই সেই গলিয়াতের সাথে যুদ্ধ করবার জন্য মাঠে চলে গেল। আর ওইদিকে গলিয়াত সে কি করলো, সে মাথার মধ্যে সেই পিতলের তৈরি ভারী মুকুট পরলো, বুক পাটান পরলো, যেটি অনেক ভারী ছিল এবং বিভিন্ন চেইন দ্বারা সুসজ্জিত ছিল, এবং হাতে সে একটি পিতলের তৈরি বর্শা নিল। গলিয়াত ভাবলো আমার সাথে কে বা আসবে যুদ্ধ করতে, তাই সে অনেক কিছু নিয়ে গেল। এবং যখন সে গেল, সে দেখলো এক ছোট্ট বালক আসছে তার সামনে, যার যুদ্ধের কোনো কাপড় নাই এবং যার হাতে তেমন কোনো অস্ত্রও নাই। তাই সে তাকে উপহাস করে এবং তুচ্ছ করে বলল, তুমি কি কোনো কুকুরকে মারতে এসেছো? গলিয়াত যখন দেখলো বালক দাউদ কিছু ছাড়াই চলে এসেছে, তখন জিজ্ঞেস করলো, আমি কি কোনো কুকুর যে তুমি শুধুমাত্র এভাবে চলে এসেছো আমাকে মারার জন্য? আমি তোমাকে মেরে আকাশের পাখিদের খাইয়ে দিব, আমি তোমাকে মেরে যত প্রাণী আছে ভূমির মধ্যে তাদের সবাইকে খাইয়ে দিব। এই কথা বলে সে দাউদকে অনেক তুচ্ছ করে টিটকারি দিয়ে কথা বলতে লাগলো।
অন্যদিকে দাউদ তাকে বলল, তুমি এত কিছু নিয়ে আমাকে মারতে এসেছো, কিন্তু আমি যে সদাপ্রভুর গৌরব করি সেই সদাপ্রভু তোমাকে আমার হস্তে সমর্পণ করবে, অর্থাৎ সেই সদাপ্রভুই সাহায্য করবে যেন তুমি আমার হাতে পরাজিত হও। এই কথা বলার পরে দাউদ একটি পাথর নিল এবং সেই ফিঙ্গাতে রেখে জোরে ছুঁড়ে মারল। দেখো, গলিয়াত কিন্তু অনেক কিছু গায়ের মধ্যে পড়েছিল যেন সে যে কোনো আঘাত থেকে রক্ষা করতে পারে, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে যখন সেই পাথর ছুঁড়ে মারলো, সেই পাথর গিয়ে গলিয়াতের কপালে লাগলো এবং তৎক্ষণাৎ সে ভূমিতে পড়ে গেল। দাউদের কাছে যেহেতু কোনো অস্ত্র ছিল না, দাউদ দ্রুত গলিয়াতের কাছে গেল এবং তার খড়গ খুলে তাকে সেটি দিয়ে আঘাত করলো এবং তার মাথা শরীর থেকে খণ্ড করে ফেললো। এদিকে যখন দেখলো ফিলিস্তীয়রা যে গলিয়াত মারা গেছে, তাদের বীর মারা গেছে, তারা সবাই তাদের শিবির ছেড়ে পালিয়ে গেল। আর অপরদিকে ইসরায়েল সেনারাও তাদেরকে ধাওয়া করতে লাগলো, তাদের পিছনে পিছনে যেতে লাগলো। অন্যদিকে দাউদ তখন গলিয়াতের মাথাটা নিয়ে জেরুজালেমে চলে গেল এবং যা কিছু কাপড় সে পরেছিল, সমস্ত যুদ্ধসজ্জা, সেটি তার নিজের কাছে রেখে দিল। শাউল যখন দেখলো যে দাউদ এই যুদ্ধে জয়ী হয়েছে, তখন তার সেনাপতিকে তিনি জিজ্ঞেস করলেন, এই ছেলেটি কে? তখন সেই সেনাপতি তার পরিচয় দিতে পারল না এবং তখন দাউদকে শাউল নিজেই জিজ্ঞেস করলো, তুমি কে? তখন দাউদ তাকে উত্তর করে বলল, আমি যিশয়ের পুত্র। দাউদ সে অনেক ছোট ছিল, সে দেখতে অনেক সুন্দর ছিল, তাই প্রথমে সবাই ভেবেছিল সে এই যুদ্ধে জয়ী হতে পারবে না। এত বড় একজন মানুষ যে অনেক যুদ্ধ করেছে, সেই গলিয়াত বীর, তাকে দেখে ইসরায়েলের সবাই ভয় পেয়ে গেলেও দাউদ কিন্তু ভয় পায়নি একবারের জন্য। সে ঈশ্বর সদাপ্রভুর উপরে বিশ্বাস রেখেছিল এবং নিজ বুদ্ধি দ্বারা এবং ঈশ্বরের সাহায্যে সেই গলিয়াতকে হারিয়ে দিয়েছিল, যার ফলে সেই যুদ্ধে ইসরায়েল সেনারা জয়ী হয়েছিল এবং শাউলও জয়ী হয়েছিল, খুব খুশি হয়েছিল। বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিক্ষা পাই? এই গল্পে আমরা শিক্ষা পাই, আমাদের প্রতিদ্বন্দ্বী যে থাকে তাকে তার বাহ্যিক আবরণ দেখে আমরা কখনো ভীত হব না, কিন্তু আমাদের যা কিছু আছে তা নিয়ে ঈশ্বরের উপরে বিশ্বাস করে আমরা সেই যুদ্ধে নামবো এবং জয়ী হব। আমি বিশ্বাস করি তোমরা এই গল্প থেকে অনেক কিছু শিখতে পেরেছো। সকলে ভালো থেকো। বন্ধুরা, আজকে আমি আবারও তোমাদের সামনে একটি গান নিয়ে হাজির হলাম। গানটি হচ্ছে অল্পকাল। তোমরা অনেকেই হয়তো বা শুনেছ। আসলে আমরা এই পৃথিবীতে কেউই সারা জীবন বেঁচে থাকতে পারবো না বা চিরকাল বেঁচে থাকতে পারবো না। আমরা খুবই অল্প সময়ের জন্য এই পৃথিবীতে এসেছি, কিন্তু আমরা যতদিন এই পৃথিবীতে থাকবো, আমরা সব সময় ঈশ্বরের প্রশংসা দেব এবং প্রভু যিশুর দ্বিতীয় আগমনের জন্য অপেক্ষা করব। তাহলে চলো আজকে আমরা এরকমই একটি গান শিখি, অল্পকাল 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 বাকি আছে। তাহলে চলো বন্ধুরা। অল্পকাল 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 বাকি আছে, অল্পকাল 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 বাকি আছে। যিনি আসিতেছেন তিনি আসিবেন, যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না। অল্পকাল 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 বাকি আছে, অল্পকাল 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 বাকি আছে। যিনি আসিতেছেন তিনি আসিবেন, যিনি আসিতেছেন তিনি আসিবেন, বিলম্ব করিবেন না। অল্পকাল 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 বাকি আছে, অল্পকাল 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 বাকি আছে। কিন্তু আমার
ধার্মিক ব্যক্তি, কিন্তু আমার ধার্মিক ব্যক্তি, বিশ্বাসে তুই বাঁচিবে। অল্পকাল 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 বাকি আছে। বন্ধুরা, গানটি সুন্দর না? অল্পকাল বাকি আছে। তাহলে আমরা গানটি সবাই শেখার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। বাই। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আমি চলে এসেছি অনেকদিন পর তোমাদের সাথে। আচ্ছা, যদি তোমাদের সামনে কোনো বাঘ অথবা হিংস্র কোনো প্রাণী আসে, তাহলে তোমরা কি করবে? নিশ্চয়ই নিজেকে রক্ষা করার জন্য কিছু না কিছু তোমাদের সাথে রাখবে। আর তোমরা তো শুনেছো, তাও তার সাথে সবসময় পিঙে রাখতো এবং সেই সাথে একটা ব্যাগও রাখতো, যেখানে সে পিঙের দেওয়ার জন্য অনেক পাথর ব্যাগের মধ্যে রাখতো, কারণ সে নিজেকে রক্ষা করবে এবং তার যে পশুপাল আছে তাকে রক্ষা করবে। তোমরা তো শুনেছো যে দাউদ একটা সিংহ এবং একটা ভালুককেও মেরেছে। তাহলে চলো আজকে দাউদ তার সাথে পাথর রাখার জন্য যে ব্যাগ ব্যবহার করত, সেই ব্যাগ নিয়ে একটা ক্রাফট করি। চলো আগে দেখে নিই ক্রাফটটা করতে কি কি লাগবে। এখানে আমি একটা বড় কাপড় নিয়েছি। তোমাদের ঘরে যে কোনো কাপড় নিতে পারো, যেগুলো ইউজ করা হয় না বা প্রয়োজন নাই, অপ্রয়োজনীয় কাপড় নিতে পারো। একটা ফিতা নিয়েছি, একটা মার্কার নিয়েছি, একটা কেচি নিয়েছি, গ্লু নিয়েছি এবং সাথে একটা প্লেট নিয়েছি। আর এখানে আমি জুতার বাক্সটা এরকম গোল করে কেটে নিয়েছি। এই জিনিসগুলো আমাদের এখন লাগবে। প্রথমে আমরা কি করব, এই যে বড় কাপড়টা আছে, সেই কাপড়টার পিছনের অংশ নিয়ে প্লেটটা উল্টিয়ে রেখে আমি একটা সাইন পেন দিয়ে একটা দাগ দিয়ে নেব। আমার দাগ দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি তার চারিপাশ দিয়ে আবার একটু ফাঁকা রেখে, দেখো মনে হয় 2 ইঞ্চি হবে, ফাঁকা রেখে আমি আর একটা দাগ দেব। আমার দাগ দেওয়া হয়ে গেল। এখন আমি এই যে ভেতরের দাগটা আছে, সেইখানে আমি এইভাবে করে দুটো দুটো দাগ দিয়ে যাব। হ্যাঁ, আমার দাগ দেয়া শেষ। এখন আমি এই যে গোল বাইরের যে গোল অংশটা, সেটা কেচি দিয়ে কাটবো। আমার কাটা হয়ে গেল। এখন আমি যে মাঝখানে যে দাগ দিয়েছিলাম লম্বা লম্বা করে, সেই দাগে আমি এই রকম ধরে কেটে নেব। দেখো আবার আমি দেখাচ্ছি,
এটাকে এরকম করে যে জায়গাটা আমি দাগ দিয়েছি এরকম করে ভাঁজ করে নিয়ে অল্প একটু কেচি দিয়ে কেটে নিব। হয়ে গেল আমাদের কাটা। এখন আমি এই গ্লুটা দিয়ে মাঝখানে যে আমি গোল করে যে জুতার বাক্স কেটে নিয়েছি সেটা আমি গ্লু লাগাবো। এইটা ঠিক মাঝখানে লাগিয়ে দিব, ঠিক মাঝখানে লাগিয়ে দিব। লাগিয়ে নিলাম। আমি একটা লাল ফিতা নিয়েছি, আমি যে লাল ফিতাটা নিয়েছিলাম ওই ফিতাটা এখন নিয়ে এই যে যে ছিদ্র হয়েছে তার মধ্যে দিয়ে একটা ছিদ্র দিয়ে আমি ভিতরে লাল ফিতাটা নিব, আবার আরেকটা ছিদ্র দিয়ে বের করে নিব। ঠিক একই রকম একটা ছিদ্র দিয়ে ভিতরে নিব আর একটা ছিদ্র দিয়ে বাইরে বের করব। এইভাবে করে পুরো কাপড়টা যতগুলো ছিদ্র আছে সেখানে করে নেব। দেখো হয়ে গেল আমাদের ফিতা। সুন্দরভাবে আমরা একটার মধ্যে দিয়ে একটা করে নিয়েছি। এইবার এই ফিতার দুইটা মুখ ধরে আমরা টান দিব। এখন এই ফিতাটাকে আমরা সুন্দরভাবে এখানে বো বানাবো। যে অংশটা আছে বাড়তি সেটা কেটে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। দেখো এর মধ্যে দেখো বো করে নিয়েছি, দেখতে কত ভালো লাগছে। এবং দেখো এখানে ফাঁকাও আছে। এখানে আমি কতগুলো ইট এনেছি। ধরে নাও এই ইটগুলো আমাদের জীবনের ভয়। আমি আমার জীবনের ভয়গুলো এই থলের মধ্যে রাখছি। আমাদের জীবনে যখন আমরা চলি তখন আমাদের জীবনে আমরা অনেক ভয়ের সম্মুখীন হই, অনেক কিছুতে আমাদের ভয় লাগে। কিন্তু জানো, দাউদ কিন্তু কোনো কিছুতে ভয় পেত না, কারণ দাউদ জানতো যে তার সাথে ঈশ্বর আছে। তুমি যদি তোমার ভয়কে জয় করতে চাও তাহলে অবশ্যই ঈশ্বরকে তোমার সঙ্গে রাখতে হবে। তুমি চাইলে ছোট ছোট উৎসাহমূলক বা সাহস দেয় যে বাক্যগুলো ঈশ্বরের, সেই বাক্যগুলো লিখে তুমি এই থলের মধ্যে তোমার সাথে রাখতে পারো। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে। বাই বাই। বন্ধুরা, তোমরা তো আজকে দেখেছো দাউদ ও গলিয়াত বীরের গল্প। সেখানে তোমরা দেখেছো গলিয়াত বীর কত বিশাল আকৃতির ছিল, কত সাহসী ছিল এবং কত শক্তিশালী ছিল। গলিয়াত বীর যুদ্ধক্ষেত্রে গিয়ে ইসরায়েল জাতিকে উদ্দেশ্য করে বলেছিল যেন যে কেউ বা যে কোনো বীর এসে তার সাথে যুদ্ধ করে। কিন্তু
কোনো বীরই তার সাথে যুদ্ধে যাওয়ার জন্য এগিয়ে আসছিল না। অপরদিকে যখন দাউদ দেখলো কেউ একজন ঈশ্বরের বিরুদ্ধে এবং ইসরায়েল জাতির বিরুদ্ধে কথা বলছে, সে তার সাহস নিয়ে গলিয়াত বীরের সাথে যুদ্ধে যাওয়ার জন্য এগিয়ে আসলো। যদিও সে গলিয়াত বীরের মতো এত শক্তিশালী ছিল না, কিন্তু তার মনে ছিল অনেক সাহস। চলো বন্ধুরা, আমরা দেখি যখন আমরা ভয় পাবো, আমরা সাহস পাবো না, বা আমাদের সামনে যে কোনো বিপদ থাকবে, আমরা কিভাবে সেটা কাটিয়ে উঠতে পারি এবং ঈশ্বর সেই সম্পর্কে কি বলেছেন বাইবেল থেকে আমরা তা দেখি। বাইবেলে যিশায়া 41 অধ্যায় 10 পদে আমরা দেখি ঈশ্বর বলেছেন, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। বন্ধুরা, তোমরা এই বাইবেল পদটি কিভাবে মনে রাখতে পারবে বলো তো? চলো আমরা অ্যাকশনের মাধ্যমে এই বাইবেল পদটা মনে রাখি। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দিয়া তোমাকে ধরিয়া রাখি। চলো আমরা আরো একবার করি। ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দিয়া তোমাকে ধরিয়া রাখিব। তাহলে আমরা কি দেখতে পেলাম বন্ধুরা? ঈশ্বরের বাক্যে কি বলেছে? আমরা যেন ভয় না করি, আর যখনই আমরা ভয় পাবো যেন এই পথটা মনে করি, তাহলে আমাদের মনের সব ভয় কেটে যাবে এবং আমরা সবকিছুতে বিজয়ী হব। তাহলে আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।